গরুর পেট থেকে পলিথিন বের করা হলো, ফার্মার অ্যালার্ট। নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ সরকার, ভেটেরিনারি কোচ এএস। আজকে এই ভিডিওটা দেখাতে যাচ্ছি, এটা খুবই কষ্টকর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা দেখব একটা গরুর পেট থেকে কিভাবে পলিথিন বের করা হলো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনার গরুর জীবন বাঁচাতে পারে। আজকাল ডায়েরি ফার্মে আমরা সবচেয়ে বড় একটা নীরব সমস্যা হচ্ছে পলিথিন। রাস্তার ধারে, ডাস্টবিনের পাশে, খোলা জায়গায় খাবার খেতে গিয়ে গরু অজান্তেই পলিথিন খেয়ে ফেলে। এর ফলে কি হয় জানেন? গরু খাওয়া কমিয়ে দেয়, দুধ কমে যায়, পেট ফুলে যায়, ধীরে ধীরে গরু দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় মৃত্যুও ঘটে। এই গরুটার মধ্যে আমরা যে লক্ষণগুলি দেখেছিলাম, ঠিক মতন খাচ্ছিল না, জাবর একেবারেই বন্ধ হয়ে গেছিল, দুধ হঠাৎ কমে গেছিল, পেট শক্ত হয়ে গেছিল। এই লক্ষণগুলো দেখলে অবহেলা করবেন না। এটা শুধু গ্যাস না, এর পিছনে বড় কারণ থাকতে পারে। পরীক্ষা করার পর আমরা বুঝতে পারি গরুর পেটের ভিতরের শক্ত কিছু জমে আছে, ওষুধে কাজ হচ্ছিল না। তখন আমরা সিদ্ধান্ত নিই সার্জারি ছাড়া আর উপায় নেই। এটা সহজ সিদ্ধান্ত নয়, কিন্তু সময় মতো সিদ্ধান্ত না নিলে গরুকে হারাতে হতো। অপারেশনের সময় আমরা যা বের করলাম, বড় বড় পলিথিনের স্তূপ। এই পলিথিনগুলি বছরের পর বছর জমে গিয়েছিল, খাবার ঢুকতে পারছিল না, হজম বন্ধ হয়ে গেছিল। আপনারা নিজের চোখে দেখছেন, এটাই বাস্তবতা। আমি সব ডায়েরি ফার্মারদের ভাইদের বলবো, খোলা জায়গায় খাবার দেবেন না, পলিথিন ব্যবহার বন্ধ করুন, রাস্তার আবর্জনা থেকে গরুকে দূরে রাখুন। এটা শুধু একটা গরুর গল্প নয়, এটা হাজার হাজার গরুর নীরব কান্না। পলিথিন থেকে গরুকে বাঁচানো বাঁচাতে যা করবেন: এক, পরিষ্কার খাওয়ার জায়গা, ব্যালেন্স ডায়েট, মিনারেল মিক্সচার নিয়মিত। সন্দেহ হলে ভেটেরিনারির সাথে যোগাযোগ করুন। এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয়, তাহলে অনুরোধ, লাইক করুন, কমেন্ট করুন, সব ডায়েরি ফার্মার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভেটেরিনারি কোচ এএস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এটা শেয়ার একটা গরুর জীবন বাঁচাতে পারে। আমি বন্ধুরা, একটু ভালো করে এই ছবিটা দেখুন। এটা কোনো ডাস্টবিনের প্লাস্টিক না, এটা গরুর পেটের ভিতর থেকে বের করা পলিথিন। আজ আমি আপনাদের দেখাবো এক ভয়ঙ্কর সত্য, যেটা প্রতিদিন আমাদের গরুগুলো সহ্য করছে। এই প্লাস্টিকগুলো একদিনে যায়নি, মাসের পর মাস, বছরের পর বছর খাবারের সাথে গরু অজান্তে এটা খেয়ে ফেলেছে। এর ফলে কী হয়েছে জানেন বন্ধুরা? গরু খাওয়ার বন্ধ করেছে 7 দিন ধরে, দুধ কমে গেছে, জাবর তো একবারই কাটছে না, পেট একদম পাথরের মতন শক্ত হয়ে গেছে। শেষ অবস্থা এমন জায়গায় গেছে যে ওয়াশ ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি সব ডায়েরি ফার্মার ভাইদের অনুরোধ করব, আপনারা যদি রাস্তার ধারে, খোলা জায়গায় বা আবর্জনার পাশে গরু চড়ান, তাহলে এই ছবিটা মনে রাখবেন। আজ অন্যের গরুর, কাল কিন্তু আপনার গরুরও হতে পারে বন্ধু। গরুকে পলিথিন থেকে বাঁচাতে পরিষ্কার জায়গায় খাবার দিন, পলিথিন ব্যবহার বন্ধ করুন, খাওয়ার আগে খাবার পরীক্ষা করুন, সন্দেহ হলে দেরি না করে ভেটেরিনারির সাথে যোগাযোগ করুন। এই একটা ছবি যদি আপনাকে সচেতন করে, তাহলে ভিডিওটা লাইক করুন, সব ডায়েরি ফার্মার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি অনিমেষ সরকার, ভেটেরিনারি কোচ এএস। একটু সচেতনতা একটা গরুর জীবন বাঁচাতে পারে। ভেটেরিনারি কোচ এএস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ একটা শেয়ার একটা গরুর জীবন বাঁচাতে পারে। আপনার গরুর কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখুন প্লাস্টিক। থ্যাংক ইউ, ধন্যবাদ।